সিদ্দিক তোমাকে উপদেশ দিলাম যে তুমি চরম সত্যবাদী। চিন্তা করছেন আবু বকরের ঈমানটা কত ছিল, যে জীবনে একবার বলছে হিজরত করতে হবে, 6 মাস ঘুমাই নাই যে নবী কখন এসে ডাক দেয়। সে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করুক, আপনি বলছেন, আমি সর্বপ্রথম বিশ্বাস করলাম আপনার মিরাজের ঘটনা সত্য, আমি এর উপর ঈমান আনলাম। এই জন্য নবীজি দুনিয়ার মানুষকে জানাই, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা ভালো নামাজি, তোমরা যখন জান্নাতে যাবা, জান্নাতের একটা দরজার নাম হবে বাবুস সালাত, নামাজের দরজা তোমাকে ডাকা হবে, ও নামাজি ভাই, এই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। যারা যাকাত দেয়, যাকাতের দরজা দিয়ে ডাকা হবে, ও যাকাত ভাইয়েরা, তোমরা যাকাত দানকারী ভাইয়েরা, সদকা দানকারী ভাইয়েরা। যারা রোজা রাখেন, প্রত্যেকটা এক একটা নাম ধরে ধরে যারা জিহাদ করে, বাবু জিহাদ দিয়ে ওই দরজা দিয়ে ডাকা হবে, আমার এই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢোকো। নবীজি যখন হাদিসটা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানতে বড় ইচ্ছা হয় যে জান্নাতের সবগুলো দরজা, দুনিয়ায় কি এমন কোনো ব্যক্তি আছে যে জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে যে ভাই আপনি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেন? নবীজি বলেন, আবু বকর শোনো, আমার উম্মতের মধ্যে একজন মাত্র ব্যক্তি আছে, যে ব্যক্তিকে জান্নাতের সবগুলো দরজা ডাকবে যে ভাই তুমি আমার দরজা দিয়ে, আমার এইখান দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু বকর ব্যাকুল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাকে আমি জানতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আর কেউ না, তুমি আবু বকর। একমাত্র তোমাকেই জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকো। এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। শুধু তাই না, আর একটা হাদিস আপনাদেরকে শোনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবীজি বলেন, আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, অথবা সশরীরে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমার ডান হাত ধরলেন, ডান হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত ওই জান্নাতের এই দরজা দিয়ে সবাই জান্নাতে যাবে। যে আমার উম্মতরা কোন দরজা দিয়ে জান্নাতে যাবে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাত ধরে দেখালেন যে এই দরজা দিয়ে আপনার উম্মতরা জান্নাতে যাবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ইচ্ছা হয় আপনার সাথে থেকে আমি দেখতে চাই যে আমরা কিভাবে, কোন দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো, আমার বড় ইচ্ছা দেখার। নবীজি বলেন, আবু বকর শোনো, তোমাকে আমি শোনাই, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হলে তুমি আবু বকর। আপনাদের কাছে কেউ যদি প্রশ্ন করে, ইসলামিক প্রশ্ন, কুইজ প্রশ্ন, যে আমাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন।